ঘন্টা বুড়ো মানুষ ঘুরছি বাবা, কেউ সঠিক ঠিকানা আমায় দিতে পারছে না। সারা বিল্ডিং ঘুরে ঘুরে আমি ক্লান্ত। এইভাবে আমাদের বুড়ো মানুষগুলোকে হয়রানি করছে। বিডিও অফিসের কোনো না না, কেউ কোনো কিছুই বলতে পারছে না। কিডনি রুগী, আমি হার্টের রুগী, বয়স্ক ব্যক্তি, কোনো সাহায্য করার কোনো লোক নেই এখানে, কোনো গাইড দিতে পারছে না। আমাকে বলছে ওই বিল্ডিংয়ে যান, সেখানে যাচ্ছি, বলছে এখানে না ওইদিকে যান। 2 ঘন্টা ঘুরলাম, আমার হাত পা কাঁপছে। সরকারের কাছে আমার অনুরোধ, এইভাবে আমাদের মতন মানুষকে হয়রানি করবেন না। অনলাইনে করুন, ধীরে সুস্থে করুন। আমাদের তাড়াতাড়ি টাকার দরকার নেই, ধীরে ধীরে দিন, আমরা খুব আনন্দ পাবো। একটু ব্যবস্থা করুন, সুস্থভাবে করুন, যাতে মানুষ এইভাবে হয়রানি না হয়। গাইডলাইন দেওয়ার কেউ নেই, কেউ এখানে নেই বাবা। আর কোথায় হচ্ছেন না না, আমি 2 ঘন্টা ঘুরলো, কিচ্ছু হইস করতে পারলাম না। আপনার কি নাম? আমার নাম জগবন্ধু আঢ্য। কোথা থেকে এসছেন? আমার বাড়ি রুদ্রাণী, বেলমুড়ি গ্রাম পঞ্চায়েত, ধনিয়াখালী বিধানসভা কেন্দ্র। আচ্ছা, আপনি তার মানে বিডিও অফিসে 2 ঘন্টা ঘুরছেন, এখনো পর্যন্ত কিচ্ছু পেলাম না। পিএম কিষানের কাউন্টার খুঁজে পাননি? না না না, আমার পা হাত পা কাঁপছে। অনলাইনে গেল, কেওয়াইসি কি হয়েছে, কেওয়াইসি আপডেট, আমার চোখে ফটো তুললো, বলছে হবে না, হচ্ছে না গো। আমি সেখান থেকে ও সারাদিন বসে বসে পালিয়ে এলো। ঠিক, আমি এবার কি করবো বাবা, আমি তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আপনারা চাইছেন নাকি? আমার 2 পয়সা ঢুকে, গরিব মানুষ, কিডনির রুগী, হার্টের রুগী, অনেক সেফ হয়, আমাকে কেউ হেল্প করার নেই। আমি কোনো কিছুই পাই না, তাই কৃষক বন্ধুটাই পেতুমটা বন্ধ করে দিচ্ছে। তার মানে গাইডলাইন যদি সঠিক দেওয়া হতো, কোন কাউন্টার আমাদের সুবিধা হতো। খুব ভালো সুবিধা, যেমন ধীরে সুস্থে বয়স্ক ব্যক্তিদের একটা আলাদা ব্যবস্থা করা উচিত। এসব কি হচ্ছে, হাজার হাজার মানুষ ঠেলাঠেলি করছে। আমি 2বার পড়ে গেলাম, আমার হাঁটুতে লেগে গেল। কেউ ভাবলো না আমি একটা বুড়ো মানুষ যাচ্ছি। এইগুলো কি ব্যবহার মানুষের? কেওয়াইসি করতে এসছেন পিএম কিষানের? পিএম কিষানের হলো না বাবা, আমি বোধহয় পারবো না, ফিরে যেতে হবে। সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আপনি অনলাইনের ব্যবস্থা করুন যে কোনো। আমার ঘরে বাবুর রেশনটা বন্ধ হয়ে গেছে ফিঙ্গারের জন্য। ওখানে যাবার মাত্র কি বললো, বাড়ি চলে যাবো, অনলাইনে হয়ে যাবে। বাস, আর একটা জায়গায় গেলাম উজ্জ্বলা গ্যাসের জন্য, বলে বাড়ি চলে যাও, হবে না। মানে সবাইকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। জানি না, মানে আমি জানি না ওনারা কেন কেন এসছেন। রোদে গরমে আসার কোনো দরকার ছিল না। প্রত্যেকটা কাজে ওনারা বলছেন, প্রত্যেকটা অফিসার বলছেন যে চলে যাও, কাজ হবে না, অনলাইনে হবে। আরে অনলাইনে যদি হবে তাহলে মানে জনগণও রোদে কেন এত গেল, বা উনারাও কষ্ট করে রোদে গরম বেকার এসির হাওয়া খেতো, অফিসে বসতো, বিন্দাস কাজ হতো। আমাদের এত হ্যারাস করার কোনো দরকার ছিল না। অনেকে লাইনে গিয়ে দাঁড়িয়ে ছিল সকাল থেকে, বা কষ্টও করেছে, কিন্তু সবাইকে বলছে তোমরা বাড়ি চলে যাও। সান্ত্বনা পুরস্কার দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই গাছ দিচ্ছে, অপরাজিতার গাছ। তারপরে আমি অপরাজিতার গাছ দেখেছি, আমাদের তো অনেকে হয়েছে, আমাকে দিচ্ছিল, আমি বলে দিয়েছি যে আমার বাড়িতে হয়েছে, গিয়ে তুলে নিয়ে আসো। মানে এইরকম হ্যারাস করা জনগণকে কি দরকার আমি কোনো বুঝি না। সব যদি অনলাইনে হবে, এটা তো অ্যানাউন্সমেন্ট করে দিলে হতো যে সব কাজ অনলাইনে হবে, আপনারা অনলাইনে করে দিতে পারেন। এটা অ্যানাউন্সমেন্ট না করে বলছে যে শিবির হবে। শিবির নামে ভাঙতামি, এটা আর কিছুই না। মানে যাবার সঙ্গে সঙ্গে পুরো মুখের উপরেই কাগজ দেখাতে চলে যাও, অনলাইনে করে নেবে, অনলাইনে হয়ে যাবে। অনলাইনে যদি হয়ে যাবে তাহলে আমাদের রোদে যাওয়ার কি দরকার ছিল? বুঝে উঠতে পারছি না কি মানে উনারা কি করতে চাইছেন, আমি কিছুই বুঝতে পারছি না। সব ঘুরিয়ে নিয়ে চলে এসছি, বাস। অনলাইনে যখন হয় অনলাইনে হবে। উনারা বেকার রোদে জল বোতল তো পেয়েছে, ফ্যান পেয়েছে, সরকার তরফ থেকে সবকিছু উনারা ব্যবস্থা পেয়েছে, আরামসে চেয়ার মেরে বসে আছেন আর বড় বড় লেকচার মেরে দিচ্ছেন। সব জনগণও বাড়ি চলে আসছে ফিরে, আর কিছুই না। তোমাদের সেদিকে মানে এই যে জনকল্যাণ শিবির পশ্চিমবঙ্গ সরকারের কেমন কি মানে সহায়তা করলো আমাকেও একটু কমেন্ট করে তোমরা জানাও যে তোমাদের ওইদিকে জনকল্যাণ শিবির নিশ্চয়ই হয়েছে, প্রত্যেকটা এলাকাতে হচ্ছে। তোমাদের কি বলেছে আমাকে কমেন্ট করে একটু জানিয়ে যাও। আমাদের তো এইদিকে এই সব বললো, তোমাদের কি বলেছে একটু কমেন্ট করে জানিয়ে যাও। আমি এইটাই বুঝতে পারছি না, এই জনকল্যাণ শিবিরে উপকার পেলোটা কারা? সবাই তো বলছে ঘুরে এলাম কিছু কাজ হচ্ছে না, ঘুরে এলাম কিছু কাজ হচ্ছে না। তো কাজ হচ্ছেটা কি? তাহলে শুধু শুধু ক্যাম্প বসানো মানে কি? ক্যাম্পে যে লোকগুলো বসে আছে তাদেরকে একটু জল শরবত খাওয়া, রেস্ট করতে বলো, কারণ এত রোদ গরম। আর সব থেকে বড় কথা হচ্ছে এত লম্বা লম্বা লাইন,
তারপরে যখন একদম সামনে যাচ্ছে গিয়ে জানছে না এখানে এই কাজ হবে না, না এখানে ওই কাজ হবে না। তো ক্যাম্প বসানোর মানেটা কি? এতদিন বলেছিল দুয়ারে সরকার নাকি ফ্রড, দুয়ারে সরকার বের করেছে। বলছি জনকল্যাণে গেছিলেন? সেখানে কি বলেছে? জনকল্যাণে গিয়েছিলেন? কি যেন বলছে, জনকল্যাণই তো নাকি কি জানি না বাবা। বলছি গেছিলেন তো? কি বলেছে ওরা? সব একদম কি সুন্দর করে ফ্যান্সি ভাবে সব ভাগ ভাগ করে বসেছে এত রোদের মধ্যে। কি বলছে? বলছে বাড়ি যান অনলাইনে করুন। তাহলে ওরা কিসের জন্য বসেছে? আমার এটা জিজ্ঞাসা, কিসের জন্য বসেছে ওরা? অবাক হয়ে যায় সত্যি বলছি। কি যে হচ্ছে না, ওই যে বললাম আমি, সবে নতুন জন্ম নিয়েছে, এখন হেগে মুতে বেড়াবে। তারপরে এটা আপনারা পরিষ্কার করবেন, ঠিক আছে? তারপরে গিয়ে যখন হাঁটি পা তখন শিখবে, তখন আর একটু হবে। তারপরে যখন একটু স্কুলে যেতে শিখবে তখন আর একটু হবে। মানে এটাই পরিবর্তন, বুঝতে পারলেন? ধৈর্য ধরুন, নো টেনশন, জয় শ্রীরাম বলুন। সকালবেলায় ঘুম থেকে ওঠে মূত্র পান করুন, গোমূত্র, নিজের মূত্র বলিনি, তাহলে তো ডিসকাভারির মতন হয়ে যাবে। তো বলছি গোমূত্র পান করুন, ঠিক আছে? আর কি বলবো বলুন তো? জয় শ্রীরাম। জনকল্যাণ শিবিরের উদ্দেশ্য কি? তপ্ত গরমে মানুষকে হেনস্থা করা, বুঝতে পারছেন? এই যা গরম, এই যা রৌদ্রু, মানুষ যাচ্ছে, লাইনে দাঁড়াচ্ছে, আবার ফিরেও আসছে। বলুন দেখি, একের পর এক নিয়ম চেঞ্জ করছে আর মানুষরা হেনস্থাই হচ্ছে। সঠিক নিয়ম বার করুন। 10 বার 12 বার এরকম যদি নিয়ম চেঞ্জ করতে পারেন, মানুষ যেমন বিভ্রান্ত হচ্ছে তেমনি কষ্ট পাচ্ছে আর সরকারের প্রতি আস্থা উঠে যাচ্ছে। শুধু তাই নয়, যারা লক্ষ্মীর ভান্ডার পেত, এখন যারা পাচ্ছে না, তারাও এখন খুব সমস্যার মধ্যে আছে। ওই টাকাটা কিছু হোক না হোক কিছু তো করতো। কেউ নিজের বাচ্চার টিউশন পড়াতো, খরচা দিত, কেউ সংসারে দুটো জিনিস কিনতো। টাকাটা যে 2 মাস বন্ধ হয়ে গেছে, সবার খুব অসুবিধা হচ্ছে। তাই ইমিডিয়েট টাকাটা দেওয়ার ব্যবস্থা করুন। অনেক নিয়ম করেছেন, এবার নিয়মগুলো বন্ধ করুন।